আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার, পোড়া মাংস, কাঁচা মাংস, ফলমূল খেত। পরের প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম হাতিয়ার ছিল। প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম আবিষ্কার ছিল। হরপ্পা সভ্যতায় বাড়িঘর তৈরি হতো। মেহেরগড় সভ্যতা ছিল। হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল ড্যাশ ভিত্তিক করে। পরে রয়েছে 2 দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। 3 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া, তার মধ্যে থেকে যে কোনো 8টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। পরে 4 দাগে নিজের ভাষায় প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? পরের প্রশ্ন, আদিম মানুষ জোট বাঁধার ফলে তাদের কী কী লাভ হয়েছিল? পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ লেখো। পরের প্রশ্ন, সিটাডেল কাকে বলা হতো? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও। এখানে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের উত্তরগুলো দেখে নাও ভালো করে। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। পরের প্রশ্ন রয়েছে 3 দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। দাবানল কাকে বলে? পরের প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তার কী লাভ হয়েছিল? পরের প্রশ্ন, আদিম মানুষ কীভাবে আগুন জ্বালাতে শেখে? দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন, অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? পরের প্রশ্ন, তামা হাইপেন পাথরের যুগ বলতে কী বোঝো? 4 দাগে রয়েছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন। যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? ভালো করে দেখে নাও। প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? প্রশ্ন, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কী জানা যায়? বা টিকা লেখো মহেঞ্জোদারো স্নানাগার। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, উপমহাদেশের নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এখানে উত্তরটা আমি আস্তে স্ক্রল ডাউন করছি। প্রশ্ন, পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় প্রয়োজনীয় নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নাবলী এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।